সিনেমাটি দেখলেন, কেমন দেখলেন? আমি তো দেশের বাইরে ছিলাম, তো অবশ্যই মুক্তির পর থেকেই আলোচনার তুঙ্গে সিনেমাটি ইতিমধ্যেই শো বাড়িয়েছে সিনেপ্লেক্সগুলোতে। আজ এই সিনেমাটির সপ্তম দিনে সিনেমাটি দেখতে এসেছিলেন ভাইয়া। দেশকে প্রচুর ভালোবাসি বিধায় মানে আমি লম্বা সফর ছিল, লম্বা সফরকে ছোট করে চলে এসেছি। শুটিং আছে আমার। তো পরাণ এক কথায় বলবো, আমার ছবি, আমার দেশের ছবি, আমার মাটির ছবি। আমি আমার প্রত্যেকটা শর্ট বলি, শর্ট ডিজাইন বলি, গান বলি, তথাকথিত প্রযুক্তির কথা বলে আমাদেরকে যে মানে গল্প থেকে বের করে দেওয়া হয়। মানে বাঙালির একটা টোন আছে, বাঙালি কি, বাঙালিরা আমরা গল্প আমরা বলতে পছন্দ করি। মা বাবারা আমরা ঘুম পাড়িয়েছে আমাদেরকে গল্প বলে, আমাদেরকে পড়াশোনার আগে ছড়া বলে। তো কাজে হচ্ছে যে গল্প বলার ধরন রায়হান রাফির অসাধারণ। এবং রায়হান রাফি তার টোটাল ছবিতে যে সিকোয়েন্স যেভাবে ডেভেলপ করা দরকার সেভাবে এক্সিকিউট করেছে। আর মানে আমি বলবো যে মানে রায়হান রাফির আগের দুটো ছবি খুব ভালো গেছে, সুপার ডুপার হিট। তো এবং তার ওটিটি প্ল্যাটফর্মের জানুয়ারি থেকে আরম্ভ করে অন্যান্য কাজগুলো বেশ সমাদৃত, খুবই ভালো। তো আমি এমনি রায়হান রাফির এমনিও আমরা বুঝি যে কোনটা কোনটা কোন মানে আলোকিত করার মতো ক্ষমতা রাখে। তো তরুণ প্রজন্মের মধ্যে ও অসাধারণ। পরাণ চরিত্রে যিনি করেছেন রাজ, অসাধারণ। মিম, বিদ্যাসিনা মিম অসাধারণ, সবাই অনেকেই অসাধারণ। বিশেষ করে বিদ্যাসিনা মিম আর পরাণ অসাধারণ। এবং ইরেশও খুব ভালো করে, কি ও নাম, ইয়াশ রোহান খুব ভালো করেছে। ইতিমধ্যে আপনার হাজারের মতো সিনেমা কিন্তু রিলিজ হয়ে গেছে, সেই জায়গা থেকে এই পরাণ সিনেমাটি দর্শকের দিয়েছি তো অলরেডি। মানে না, আমার কথা হচ্ছে যে ঈদে কিছু শান ছবিটা ভালো গিয়েছে, গোলেম ভালো গেছে। তো সেটা ধারাবাহিকতায় বলবো যে ওই দুইটা ছবি থেকে এর যে রিসিভ যা দেখলাম, হাউসফুল, কোনো ছবি ছিল না। মানে টিকিট, মানে আমি সোজা কথা টিকিট কেটে ছবি দেখা হয়েছে আমার। তো সেটা হচ্ছে যে কোনো ইসে ছিল না, মানে কোনো সিট খালি নেই, হাউসফুল। এবং আগামী 2-3 দিনেরও টিকিট নেই। এবং গত 2-3 দিনও হাউসফুল ছিল। 3টা শো ছিল, 18টা শো চলতেছে। তাহলে বোঝা যায় দর্শক কিভাবে এই কন্টেন্টটাকে নিয়েছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি শান ছবির আমার লাস্টে একটা ডায়লগ ছিল, আমি শানকে বলি যে এই মুহূর্তে তোমার মতো সৈনিকের দেশে খুব দরকার। তা আমি বলি এই ছবি যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ মানে রায়হান রাফি, এবং এই ছবির নায়ক রাজ, এই দুজনকে বলি যে রায়হান রাফিকে যেমন ইন্ডাস্ট্রিতে খুব বেশি দরকার, ইন্ডাস্ট্রি এরকম একটা বাজেটের ছবি দরকার ছিল। আমাদের এখানে কোটি কোটি টাকার বাজেটে করলাম ছবি, এই ছবি চোখে ভাল লাগলো। কোটি কোটি টাকার লোকেশন শুট করলাম, আমার চোখে ভাল লাগলো। কিন্তু চোখে ভাল লাগার মতো অনেক কন্টেন্ট থাকতে পারে, কিন্তু মনে ভাল লাগবার মতো, পরনে ভাল লাগবার মতো, অন্তরে ভাল লাগার মতো ছবি ছিল না অনেক দিন। পরাণ এরকম একটা ছবি যে আমার পরাণকে জড়িয়ে ফেলেছে, শুধু চোখ জোড়ায়নি, পরাণকে জড়িয়ে ফেলেছে। কাজে হচ্ছে যে আর এবং বাংলা ছবি, পুরা বাংলা ছবি, কোনো শর্ট ডিজাইন নাই, কোনো বলতে এখানে বলা যাবে না ইন্ডিয়া থেকে ভিএফএক্স করা, কালার কারেকশন করা, টোটাল কাজ আমার দেশের, টোটাল টেকনিশিয়ানস আমার দেশের, টোটাল আর্টিস্ট আমার দেশের, যেটা আমার সবচেয়ে আমি গর্ববোধ করি যে এইটা আমার খুব বেশি দরকার। এবং বাজেট, যতগুলো ছবি রিলিজ হয়েছে বিগত 1-1.5 বছরের মনে হয় এই একটা ছবি প্রডিউসার টাকা পাবে। ভাইয়া গল্প ভালো হলে, গল্প মেকিং ভালো হলে সিনেমা সুন্দরভাবে উপস্থাপনা করা হয়। উপস্থাপনার জন্য যে আর্টিস্টদেরকে দরকার হয়, আর্টিস্টরা যদি মন থেকে কাজ করে, মন থেকে কাজ করতে হবে। মন থেকে কোনো কিছু করলে মন সেটা বুঝে যায়। মন থেকে, অন্তর থেকে কাজ করলে অন্তর সেটা রিসিভ করে। এই জন্য অন্তরে, এই ছবিটা অন্তরে লেগে গেছে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভেরি